মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়, যেখানে দেখতে পেলাম যে আমরা ফিউ পার্সেন্টেজ ছাত্রছাত্রীদেরকে প্রমোট করা হয়নি, তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। কারণ যেহেতু পরীক্ষা হয়নি, কেন ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হয়েছে তার দাবিতে আজকে আমরা আমাদের অবরোধ। এবং গতকালকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, সেম মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও প্রায় 22% ছাত্রছাত্রীদেরকে প্রমোট করা হয়নি। পরীক্ষাই হয়নি, তাহলে কেন ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হয়েছে তার দাবিতে আমাদের এই আজকের পথ অবরোধ। এখন আমরা স্কুল থেকে বলেছেন যে মাসিক দেওয়া হবে, কিন্তু মাসিক দেওয়া হয়নি, কিন্তু 3 দিন পরে দেওয়া হবে মাসিক বলছেন। কিন্তু এই জন্য আমরা এই আন্দোলন নিয়ে বসে আছি এখন। কারণ আমরা এরকম আমরা জীবন নিয়ে খেলা হচ্ছে কেন করা হচ্ছে? নিউজ হয়েছে আর পারা যেত না, আমরা ফোন করছে। ভাই ভিউ স্লোগা হ্যাঁ मारा नहीं आया सीते रास्ता में ते मत आपका जगह नौरन दिसी सुनते ना माँ बड़ा फिर सब है तो सीते उल्टे फिर अरे चीनी ना ना आउट से उल्टा आपकी तरफ से जो करना अच्छा बात है। आपका जिंदगी किसी का जिंदगी नहीं बर्बाद होने वाला, टेंशन मत लीजिए, सिर्फ क्या एग्जाम है, हो जाएगा ना। हम रास्ते से हटा दीजिए, बिना पब्लिक आपसे भी हमारे बताइए हाईएस्ट ऑब्जर्वर से मुलाकात करा दीजिए। ठीक है, इधर से पहले उड़ना दीजिए, फिर मेरे को आगे बात कीजिए, हम करेंगे। ये तरीका नहीं है। 20% स्टूडेंट का सर लाइफ का बात है, लाइफ का कुछ नहीं होगा। आपको तो हमको रिटर्न दे কালকে একটা শোল এটা রিলেশন একটা ইয়ে করতে গেলে সেটা বুঝি বুঝলি পাবলিকের এটা হ্যারাসমেন্ট না, এটা আমি 1 মাস ধরে করতেছি না, 10টি হোক আর 5টি হোক, আপনি পেয়ে ওটা করতেছি। ঠিক আছে, তোমরা বইতে পারো, এখানে বইতে পারো রাস্তার মধ্যে, তোমরা রাস্তার মধ্যে বইতে পারো, এটা কি লিগ্যাল হবে? হেলমেটের কথা কেন হলো কো? আচ্ছা তুমি হেলমেট দাও, হেলমেট চেক করতে দাও, ইলিগ্যাল এটা স্যার তারা কিভাবে বাইক লাইসেন্স স্টুডেন্ট তুমি হেলমেট কেন ইউজ করছো সেটা? স্যার তারা কি লিখে দিলে বাইক লাইসেন্স? তুমি কেন এখানে আইছো এটা কও, তুমি কেন এখানে রাস্তার মধ্যে বইছো? তোমার এটা ইলিগ্যাল হইতাছে না, তোমারটা ন্যাশনাল হাইওয়ে ইয়ে করছ, আমরা কে এফআইআর নেবো, সব অ্যারেস্ট করবো, আমরা লিগ্যাল অ্যাকশন নেবো এখন। ওই ঠিক আছে, দেখো সিএস দেখো হাই 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 শিক্ষা দপ্তর, হাই 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 শিক্ষা দপ্তর ছাত্রদের ভবিষ্যতে গেছে, কোন শিক্ষা দপ্তর জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, শিক্ষা দপ্তর জবাব চাই, জবাব
भाई गवर्नमेंट सिस्टम में काम ऐसा चलता है, उसको टाइम चाहिए। अभी समझा ना? एक आदमी, एक मिनट, एक आदमी बात कर रहे हैं, आपको दो बात कर रहे हैं, लेकिन आप बात नहीं करेंगे। ठीक है, ये आप और एजुकेशन डिपार्टमेंट के बीच में मामला है। हम तो बातचीत कर रहे हैं जितना पब्लिक इधर है, हम गवर्नमेंट ऑफिशियल है, हमें भी पास कर दिया गया। ऐसे नहीं होना वो तो फिर सर ये कैसे हो सर? बाकी स्टूडेंटরা তো তারা কিন্তু স্যার এক্সাম সারাই তারা প্রমোট করা হইছে না না একদম ছাড়া না নাইনের এবং স্পেশালি স্যার ঠিক আছে আমরা 9 এ কিন্তু তারা কিন্তু 9 এ যারা ব্যাক পাইছিল তারা কিন্তু স্যার 10 এ কিন্তু তারা ব্যাক ক্লিয়ার করেই 10 এ উঠছিল স্যার। तो उस दिन तो हमारा स्कूल है यदि कोनो किसी का मार्क अगर गलती हो गया तो दे कैन कॉन्टेक्ट विद एचएम। तो एचएम के पास भी अभी रिजल्ट शीट नहीं आया, रिजल्ट शीट नहीं दिया है बोर्ड ने, স্কুলের স্যাররা বলছে बोर्ड से। স্কুলের স্যাররা বলছে যে তাদের কাছে কিছু নেই। আমরা আজকের মধ্যে ঠিক আছে শনিবার থেকে কইতাছে যে পাস করানো দেওয়া হইব বা স্কুলে যাই করবো কিন্তু স্কুল থেকে কইতাছে স্কুলের কাছে কোনো প্রমাণ কোনো কিছু নাই। তাহলে আমরা একটাই রিকোয়েস্ট তার কাছে ঠিক আছে স্যারের কাছে যে কোনো স্যারের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট আমরা পাস করানো দেওয়া হোক, না হলে আমরা অবরোধ ছাড়তাম না। ঠিক আছে, এটা আমার একলা কথা না, এটা সব স্টুডেন্ট কইছে। এখন যে আইএস কইছে নাইলে পড়তো পরীক্ষা দিও তোমরা। হ্যাঁ আমরা স্টুডেন্টরা কইছে একটা স্টুডেন্টও পরীক্ষা দিত না। যদি স্টুডেন্ট পরীক্ষা দিতে হয় পুরো ত্রিপুরা রাজ্যের সব স্টুডেন্ট পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার মধ্যে নাম লেখা শুধু কিভাবে স্টুডেন্ট পাস করে, শুধু নাম লেখা কিভাবে স্টুডেন্ট পাস করে, আমার এটা প্রশ্ন। এমন কি হইছে? হ্যাঁ হয়েছে, টেস্টের মতো নাকি? হ্যাঁ টেস্ট রিপোর্ট হয়েছে তো নাকি তা এটা একটা ভুল আছে। দেখতে গেলে এরা তো রেজাল্ট খারাপ করছে দেখে এরা রাখতে রয়েছে, এডমিশন সবাইকে ম্যাক্সিমামই ছেড়ে দেওয়া হয়েছে। তো যেহেতু এখন করোনা পরিস্থিতি স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারছে না, এদিকে কি শিক্ষামন্ত্রী নজর রাখা সবাইকে ছেড়ে দেওয়া ওটাই ঠিক আছে। তবে একটা যে ডিসিশন দিছিল যদি পরীক্ষা দিতে পারে সেই ব্যাপারটা কি করবে? সেটাই ঠিক আছে, তারা এইভাবে মিছিল মিটিং না করে ও পরীক্ষার ব্যবস্থাটা করলে আবার ভালো। কিন্তু শিক্ষা দপ্তর তো কিছু পরীক্ষা দেব কিন্তু তারা মানতে রাজি না। পরীক্ষা দিতে হবে, এটাই দেখতে পারেন। তো এলে হচ্ছে এই আন্দোলনটা কি আপনারা কোন চোখে ওরা তো এটা সমর্থন করবে, তাহলে এটা সমর্থন দিবে না। যেহেতু পরীক্ষার একটা চান্স আছে, পরীক্ষাটা দিতে পারলেই ভালো। তারপর দেখা যাবে কি করে। আন্দোলন তো সবাই করতেই পারে, কিন্তু একটা যৌক্তিকতা নিশ্চয়ই থাকা দরকার। আমি মনে করি যে সিদ্ধান্তকে সামনে রেখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এইবারের ফলাফল ঘোষণা করেছে সেটার মধ্যে সমস্ত দিক বিচার বিবেচনা করেই করেছে। কিন্তু আজকে তারা যে দাবিটা করছে যে তাদেরকে পাস দিতে হবে, আমরা গত বছরও দেখেছি যে প্রথম যে রেজাল্ট বের হয়েছিল যারা যারা অনুত্তীর্ণ ছিল তাদের মধ্য থেকে পরবর্তী সময় পরীক্ষার মাধ্যমে পাস দেওয়া হয়েছে। তো যদিও এই বছর রেজাল্ট মাত্র গতকালকে পরশুদিন বেরিয়েছে, এর মাঝখানে কোনো ধরনের সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি। আমরা আমরা ডিডিও স্যারের সাথে কথা বলেছি, আইএস স্যারের সাথে কথা বলেছি এবং বিভিন্ন স্কুলে যারা যারা সেলফ ডিডিও রয়েছে তাদের প্রত্যেকের সাথে কথা বলার পরেও কোনো ধরনের পর্ষদ থেকে সিদ্ধান্ত আসেনি। তাই আমরা তেলিয়ামুড়া দাঁড়িয়ে অন্তত তাদেরকে কোনো বিষয়ে এনশিওর করতে পারবো না, কারণ তারা যে ডিমান্ডটা করছে তাদেরকে অবিলম্বে পাস দিতে হবে, সেটা সম্পূর্ণভাবেই শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদের উপর নির্ভরশীল। সেটা আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে পারি আচ্ছা, একটা তো ডিসিশনের জন্য যে তো সেই বিষয়টা কি স্টুডেন্টদেরকে জানানো হয় না। আমি তো বলেছি সেটা তো গত বছর ছিল, কিন্তু এই বছর এরকম হবে কি না সেটা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। হয়তো বা বোর্ড মিটিং বসবে, তারা বসে সিদ্ধান্ত পরবর্তী সময় মহকুমা স্তরে পাঠাবে, কিন্তু আজ পর্যন্ত ডিল নাও আমাদের কাছে কোনো এরকম সিদ্ধান্তের কাগজ এসে পৌঁছয়নি। না, যেটা শিক্ষামন্ত্রী তাহলে তো সদবাদ জানাবো আমরা শিক্ষক মহল। নিশ্চয়ই যদি এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে পরীক্ষা যারা যারা অনুত্তীর্ণ হয়েছে তারা আবার পরীক্ষা তো সেই বিষয়টা মানতে রাজি না, তারা পরীক্ষা দিতে হবে। সেই বিষয়টা কি করবে? সেটা স্টুডেন্টদের দাবি থাকতেই পারে। আমি একজন শিক্ষক হিসাবে আমি তাদের এই দাবির সাথে সহমত পোষণ করতে পারি না কোনো অবস্থায়। এই যে আজকে যে আন্দোলনটা, সেই আন্দোলনের ব্যাপারে কি আন্দোলনের ব্যাপারে সেটা কোনো অবস্থাতেই ছাত্র সমাজের কাছ থেকে সেটা কাম্য নয়, আমি একজন শিক্ষক হিসেবে মনে করি। কারণ আজকে তেলিয়ামুড়ার হাট বাজার মানুষের নাজেহাল অবস্থা, কোভিড পরিস্থিতিতে যে গ্যাদারিং চলছে সেটাকে আমি কোনো অবস্থাতেই সমর্থন করি। ছাত্ররা এখানে আছে, সবাই নিজের স্কুলে গেছে, তো স্কুলে গেছে পরে যে আমরা আজকে হঠাৎ অন্যরকম কথা বলছে যে আমাদের 9-এর রেজাল্ট দীক্ষাসীরা, আমরা যে 9-এ অ্যানুয়াল দিছি এটা দীক্ষাসীরা আর প্রি বোর্ডের রেজাল্ট দীক্ষাসীরা পাস ফেল করা হয়েছে।
তো আমরা যারা 9-এ বেকাইছিল আমরা তো পরীক্ষা দিয়ে সেটা 10-এ উঠছি, তাহলে আমরা কী করে আটকানি যাই? আমরা একজনের যে ফেল মানে এখানে আসি বেকাইতে মাধ্যমিকে আমরা 40% 45% করে আছে 9-এ, বিবোর্ডও মোটামুটি ভালো হয়েছে। তো আমরা এখন কিন্তু 9-এর আর বিবোর্ডের নাম্বার দিকে সেরা আমরা পাস ফেল করানো হয়েছে। এরা অনেক রকম অনেকভাবে কথা কইতাছে। তো আমরা বুঝতে লাগছি আমরা আন্দোলন করুম, আর আমরা যতক্ষণ না আমরা আজকে এখান থেকে উঠতাম না, যতক্ষণ না আমাদের সঠিক একটা খবর আইব আমরা আজকে আন্দোলন কন্টিনিউ করব। আচ্ছা, একটা তো কথা হয়েছিল যে একটা এমন একটা অপশন আইছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এরকম এখান থেকে 1-2 জন এরকম দাবি মানে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম করতে চায় না, কারণ আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম হইব। আমাদের যে চ্যানেল বইগুলো আছে ইডিও আগে আসছিল, ইডিও এখন নাই। আমরা আবার 1-2 মাস পরে কেমনে মাধ্যমিকের প্রিপারেশন নেব? যেমন কি বর্তমানে আমরা 11 স্টার্ট করেছিলাম, আমরা আবার কেমনে 10-এর প্রিপারেশন নেব? আমরা ওখানে কোনো মিল পাইতাম না, তাই আমরা রি-এক্সাম দিতে চাই না। আমরা চাই যে আমাদের যেরকমভাবে মাধ্যমিকে 80% স্টুডেন্টদের পাস করান দেওয়া হয়েছে, 20% স্টুডেন্টদেরও পাস করান দেওয়া হয়েছে। আজকে তোমরা যে এই আন্দোলন কালকে 12-এর রেজাল্ট দিছে, 12-এরও 90% স্টুডেন্ট পাস করছে, এবং ভাগ্য খারাপ ছিল যে 2% স্টুডেন্টও তারাও আমাদের মতন দেখাইছে স্টুডেন্টেছে, তারাও 12-এরও আছে, এখানে 10-এরও আছে। আমরা 10-12 উভয় মিলেছিলা এখানে আমরা আজকে পথবরোধ করছি। আর কে কে আছে পথবরোধ? আমাদের এই পথবরোধে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আছে, এবং আমাদের কলেজেরও কিছু দাদারা সাপোর্ট করতেছে। কোনো এখানে রাজনৈতিক সংগঠন বা কোনো পলিটিক্যাল পার্টি এখানে নাই, সবাই মিলেমিশে আমরা চাই। সবারই একটা দাবি যে আমাদের পাস করে দেওয়া হোক, সবারই একটা দাবি। এবার আমি 3টা মাস্টার রাখছি, আমি তিনটা মাস্টার পড়াচ্ছি। তারা কইছে পরীক্ষা লইতো, তো আমরা কইতেছি না করতেছি না, তাহলে পরীক্ষা লইছে না, এরা দোষ। এরা কইছে একবার সব পাস, পরীক্ষা বাতিল। কইছি নি কইছে তো পরীক্ষা বাতিল। ওখানে আবার পরীক্ষা একজন দেখা কয়েকজন থাকছে, আর কয়েকজন আমার পুলারও ফেল করাইছে, মানে আরও করাইছে। 2টা পরীক্ষা দিয়ে একটা দিলে আমি কি কিন্তু আবার তো কওয়া হয়েছিল যে যদি নাম্বার স্যাটিসফাই না হোক তারা পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, তো সেই বিষয়টা কেন এরা সবাই পরীক্ষা দিব? তো যারা ফেল করছে তারাই তো সবাই দিবে। যারা ফেল করছে তারা কেন দিব? না, যারা ফেল করছে তারা কেন পরীক্ষা দিব? সবাই দিব, সবাই পরীক্ষা দিব। আর নাইলে একেবারে কইছে যে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা বাতিল, সবাই পাস করবো, হ্যাঁ সবাই দিতেই। আর নাইলে দিলে সবাই দিতেই বক্তব্য আমার এটা। আর পরীক্ষা দিলে সবাই দিব, আমার ছেলে মেয়ে দিত কেন? সবাই দিতেইব, যারা পাস করছে তারাও দিতেইব, ফেল করছে যারা তারাও দিতেইব। আজকে যে অবরোধটা এটা সমর্থন করেননি আপনি? গার্জেন হিসেবে কি আপনারা সমর্থন করতেছেন? আজকে যে পথ অবরোধটা এটা আপনারা সমর্থন করেননি, কি মনে করছেন তারা এটা ঠিক করছে নি আজকে রাস্তা অবরোধ করে? এ ব্যাপারে কিছু বলেন, এটার ব্যাপারে কিছু বলেন। এটা তো এরা ঠিক করছে নাকি? তা ঠিক না করলে তাহলে এরা সরকার এই কথা কয়েক 2 দিন পর এরা কইলো যে সব পাস, এই কথাটা সরকার কইছে না? এটা কি সরকার কইছে না মধ্যশিক্ষা পর্ষদ কইছে? শিক্ষক যে আমি তো অত কথা কইতে পারি না, বুঝছেন? আমি সব এটা বুঝি না, আমি ওইটা মানুষ হ্যাঁ বলা ঠিক। আপনার বক্তব্য হয়েছে ক্লাস কেসে পথ অবরোধ এটা কি যুক্তি আসেনি? হ্যাঁ ঠিক ওই আমাকে আর ইয়ার লাগিয়ে করতে। আপনার ছেলে এবং মেয়ে কোন স্কুলে পড়ে? রামবাবু। হ্যাঁ, রামবাবু। এই আন্দোলনটা সমর্থন করেননি? হ্যাঁ, নিশ্চয়ই সমর্থন করি। আপনি একজন শিক্ষকে তাদের এই আন্দোলন সমর্থন কে বলেছে? না আপনি শিক্ষক আপনাকে কে বলেছে? আমি গার্ডিয়ান একজন। গার্ডিয়ান একজন, আপনি তো শিক্ষকও একজন। আপনি কেমন জানেন আমি শিক্ষক? আমি গার্ডিয়ান একজন, আমি গার্ডিয়ান থেকে বলছি। মানে সমর্থন করেন? সমর্থন করি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ। আপনি শিক্ষক না? আমি শিক্ষক, আমি এখানে গার্ডিয়ান হিসেবে। তাহলে শিক্ষকতা করেন কিনা? করি। করেন তাহলে আপনার শিক্ষক না কিভাবে আপনি শিক্ষকতা যুক্তির থেকে বা ধারণা থেকে আজকের যে আন্দোলনটা সেই আন্দোলনটা কি ছাত্রদের কি সমর্থন করেন কিনা? আমি ছাত্র আন্দোলন সমর্থন করি, কিন্তু রাস্তায় পথ অবরোধ করে সমর্থন করি। এখন তো কতটুকু আগে বলছেন যে আপনি আন্দোলন ওদের আন্দোলন সমর্থন করি, রাস্তায় পথ। এবং আপনি বলছেন আপনি শিক্ষক না, আবার বলছেন আপনি শিক্ষকতা করেন। আমি তো গার্ডিয়ান হিসেবে, শিক্ষক হিসেবে এখন আসিনি তো। আপনি কে এখানে আসছেন? হ্যাঁ, এখানে অনেক ভাই বাতিজা আছে।
আপনার নাম? স্বপন স্বপন কি? হ্যাঁ? মজুমদার কোন বিদ্যালয়ের শিক্ষক আপনি? জুলাইবাড়ি হ্যাঁ? জুলাইবাড়ি জুলাইবাড়ি। সামনে দেখ না অ্যারেস্ট করো দাও তো দুটো পুলিশ প্রশাসন কিভাবে আমাদের আজকে এই ঘটনা